আসসালামু আলাইকুম। ডট বিডি সলিউশন থেকে আমি রাফিউর রহমান রাফিদ। আমি ডট বিডি সলিউশন লিমিটেডে সফটওয়্যার ইঞ্জিনিয়ার পদে রয়েছি আর ওডু ইআরপি নিয়ে কাজ করছি। আজকের টপিক হলো কিভাবে আমরা টাস্ক ক্রিয়েট করতে পারি ইমেল এবং ওয়েব ফর্ম থেকে অটোমেটিক্যালি। আজকে পার্ট 1 এ আমরা দেখব কিভাবে ইমেল থেকে টাস্ক ক্রিয়েট করতে হয়। সো আমাদের টপিকগুলো থাকবে যে কেন এটা নেসেসারি আর ইম্পর্টেন্ট, বেনিফিটস, রিয়েল লাইফ এক্সাম্পল, এবং প্র্যাকটিক্যাল পার্টে আমরা টাস্কটা কনফিগার করব, টেস্ট করব যে আমার টাস্কগুলো আসছে নাকি ইমেল থেকে, প্লাস আমাদের ক্লায়েন্টের কাছেও টাস্কটা যাচ্ছে নাকি না অটোমেটিক্যালি। ইমেল থেকে স্বয়ংক্রিয় টাস্ক কেন গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয়? এক, সময় বাঁচায়, ম্যানুয়াল টাস্ক তৈরি করার দরকার নেই আমাদের মডিউলে কে বারবার। তারপর আমাদের ওয়ার্ক ফ্লো ইমপ্রুভ করে অ্যান্ড ইনহ্যান্স টিম কোলাবোরেশন, কারণ আমরা ডিরেক্টলি ইমেল থেকেই টাস্ক ক্রিয়েট করে ফেলছি। তারপর সেন্ট্রালাইজ ইনফরমেশন, সব এক জায়গায় চলে আসছে, অটোমেশন হয়ে যাচ্ছে আমাদের কাজগুলো। সো বেনিফিট, বেটার টাস্ক ম্যানেজমেন্ট, কুইক রেসপন্স, সেন্ট্রালাইজ ইনফরমেশন অ্যান্ড অটোমেটেড ওয়ার্কফ্লো। তো আমরা রিয়েল লাইফ এক্সাম্পলে চলে যাচ্ছি। যেমন হলো একটা কোম্পানিতে একজন ক্লায়েন্ট ইমেল দিল যে তার ওয়েবসাইট ডাউন, ফিক্স করার জন্য। এখন এরকম মেল ক্লায়েন্ট থেকে পেয়ে থাকে কোম্পানি অনেকগুলো, সো ওগুলোকে ট্র্যাক ফিক্স করা অনেক কঠিন হয়ে যায়। তো এখানে দেখছি যে আসলে ট্র্যাক গুলো কিন্তু ট্র্যাক করা অনেক কমপ্লেক্স হয়ে যায় একটা কোম্পানির কাছে। সো যদি আমাদের ওডু ইমেল অটোমেশন ব্যবহার করি আর একটা প্রজেক্ট তৈরি করি আর ওই প্রজেক্টে ইমেল সেট করি, তাহলে সব টাস্ক আমাদের প্রজেক্টে শো করবে অটোমেটিক্যালি। আর যেসব টাস্ক ক্লায়েন্ট আমাদের মানে গ্রাহকরা ইমেল পাঠাবে ওগুলো অটোমেটিক্যালি টাস্কে কনভার্ট হয়ে যাবে। তারপর আমাদের প্রজেক্ট ম্যানেজার সে টাস্কগুলো দেখবে, দেখার পর তার টিম মেম্বারদেরকে অ্যাসাইন করে দিবে। তারপর আমাদের টিম ওগুলো রিভিউ করবে, টাস্কটা কমপ্লিট করবে, তারপর ওই মেইলগুলো অটোমেটিক্যালি আমাদের ক্লায়েন্টের কাছে চলে যাবে। সো এর মাধ্যমে আমাদের টিম ওয়ার্কটা খুব সহজ হয়ে যাবে আর এফিশিয়েন্ট ওয়েতে আমরা কাজটা করতে পারবো। ইভেন আমার কাস্টমারও হ্যাপি থাকবে আর ইভেন আমার টিমও হ্যাপি থাকবে, কারণ তারা কাজটা সহজে করতে পারছে। তো এইভাবে আমরা ইমেলের মাধ্যমে অটোমেশন করতে পারি আমাদের টাস্ক গুলো। তো আমরা প্র্যাকটিক্যাল পার্টে চলে যাব। তো প্রথম ধাপে আমরা কনফিগার করব ইমেলটা, মানে আমাদের ইমেল থেকে যে টাস্কটা ক্রিয়েট হবে। সো এর জন্য বেসিক ইমেল সেটআপ থিওরিটা আমরা দেখব, ইন ডেপথ আমরা দেখব না। তারপর আমরা কিভাবে ইমেলটা কানেক্ট করব প্রজেক্টের সাথে তা আমরা দেখব। তো প্রথমে আমরা আমাদের ওয়েবসাইটে চলে যাই, অথবা সফটওয়্যার যেটা, সেটিংসে যাব। বেসিক ইমেল কনফিগারেশনের জন্য আমরা জাস্ট থিওরিটিক্যালটা দেখব। তো আমরা নিচে গেলে এখানে আমরা অনেক রকমের দেখতে পারি যে কাস্টম ইমেল সার্ভার ইউজ করতে পারি, জিমেল ইউজ করতে পারি, আউটলুক ইউজ করতে পারি। সো এগুলার মাধ্যমে আমরা ইমেল সার্ভার সেট করতে পারি। এটা আসলে এসেনশিয়াল পার্ট, মানে নেসেসারি এটা। না হলে কিন্তু আমরা টাস্ক গুলো কিন্তু ক্লায়েন্টকে পাঠাতেও পারবো না, নিজেদের কাছে আনতেও পারবো না, যাতে আমাদের প্রজেক্টে টাস্ক ক্রিয়েট করতে হেল্প করবে। সো প্রথমে আমরা প্রজেক্ট মডিউলে যাব। এখন প্রজেক্ট মডিউলে গেলাম। তো এরপরে আমাদের প্রজেক্টের সেটিংসে ক্লিক করব, যে প্রজেক্ট আমরা কাজ করতে যাচ্ছি, যেমন ডিবিসিএল সাপোর্ট। তারপর সেটিংসে যাওয়ার পর আমরা এখানে ইমেল অ্যালায়েস দিব। এখানে ইমেল অ্যালায়েসটা হলো গিয়া যে আপনাদের সাধারণত যেমন মেল থাকে যে rafid@gmail.com, এই রাফিডটা কিন্তু অ্যালিয়াস বলতে গেলে, ঠিক আছে, ইমেল অ্যালিয়াস। সো আর এটা হলো আপনাদের ডোমেন, সেটা আপনি এখানে মাল্টিপল জিমেল মানে ইমেল সার্ভার থাকে, সো এখান থেকে সিলেক্ট করে নেবেন। আর এগুলিকে
এলিয়াস আপনাদের। সো আমরা দেখতে পাবো যে এখানে 4টা অপশন আছে। সো এভরিওয়ান, অথেন্টিকেটেড পার্টনার, ফলোয়ার্স, অথেন্টিকেটেড এমপ্লয়ি। সো আমরা এখানে ইমেল দিব, কারণ আমাদের এখানে টার্গেট অডিয়েন্স হলো কি আমাদের ক্লায়েন্ট, মানে আমরা জানি সব মেল থেকে আমরা জানি মেল অ্যাকসেপ্ট করতে পারি। তো তারপর আমরা সেভ দিব। সো এখানে আমার সেভ অপশনটা আসবে না, কারণ আমরা অলরেডি এটা কনফিগার করা। তো আমরা যাচ্ছি। সো এখন আমরা চেক করব যে আমাদের মেল টাস্কটা তৈরি হয় কিনা। এই জন্য আমাদের মেইলে যেতে হবে, ঠিক আছে? সো আমরা মেইলে যাই। সো আমরা একটা মেইল লিখবো। সো আমার যে টেস্টিংটা ছিল, যেটার উপর আমি টেস্টিং করতেছিলাম, মানে যে ওডো ইআরপি সফটওয়্যার, ওইটা আমার মেইলে একটু প্রবলেম হচ্ছে। সো আমি আরেকটা প্যানেলে দেখাচ্ছি। এখানে এই সাবজেক্টটা কিন্তু একটা ক্রুশাল পার্ট, এটা কিন্তু আমাদের টাস্কের টাইটেল হিসেবে কাজ করবে। আর এখানে আমরা ডেসক্রিপশন লিখবো একটা, ওয়েবসাইট ইজ ডাউন ফর 1 আওয়ার। সো এখানে আমরা অ্যাটাচমেন্ট অ্যাড করতে পারি। সো আমি সাপোজ এখানে একটা মেল দিয়ে দিলাম, সরি ইমেজ দিয়ে দিলাম। সো আমরা সেন্ড করে দিব। সো এটা একটু সময় লাগবে। সো এভারেজে 5 মিনিটের মতো সময় লাগে, কারণ 5 মিনিট পর পর ওডু তার মেইলটা চেক করতে থাকে, চেক করার পর সে আপডেট করতে থাকে। সো আমার একটু সময় লাগবে। সো এটা আমার আরেকটা প্যানেল। সো এখানে দেখতে পাচ্ছেন যে ওয়েবসাইট ক্যান নট বি রিচ। সো সুন্দর করে এসে পড়ছে। সো এখানে আমাদের সবকিছু, সো ওয়েবসাইট ডাউন, ডেসক্রিপশন চলে আসছে। আর এই যে সাবজেক্টের কথা বলে, এটা কিন্তু আমাদের টাস্ক নেম হিসাবে আছে, ঠিক আছে? টাস্কের টাইটেল হিসাবে। সো এখন আমরা এখানে আমাদের অ্যাসাইন করে দিতে পারি এমপ্লয়ি, যাদেরকে অ্যাসাইন করবো, ডেডলাইন দিয়ে দিতে পারি, ট্যাগ অ্যাড করতে পারি। সো এগুলো আপনারা আগেই দেখেছেন। সো হ্যাঁ, আমার এখানে যেটা আগে যেটা ছিল ওডো টেস্টিং এও, সো ওডো সাপোর্টে আমি অলরেডি এখানে করেছিলাম। সো আপনাদের দেখাচ্ছি। সো আমরা যাই, একটু কাইন্ডলি লোড। এই যে দেখছেন, এখানে কিন্তু আমার এখানে চলে এসেছিল। আমার মেইলে একটু কাজ করেছিলাম, সো মেইল সার্ভার একটু প্রবলেম দিয়েছে। সো এখানে চলে এসেছে সবকিছু ইন ডিটেলস। সো আমি টাইটেলটা এখানে FWD, কারণ ফরওয়ার্ড করা আছে এখানে, অটোমেটিক টাস্কের নামটা ফরওয়ার্ড হয়ে গেছে, FWD হয়ে গেছে। সো আমাদের এখন DBBL সাপোর্টে যাই। সো আমাদের নেক্সট টাস্ক লিখে আমরা ইচ্ছে করলে কিন্তু আমাদের ক্লায়েন্টদেরকে আপডেট করতে পারি যখন একটা টাস্ক অন্য স্টেজে চলে যাবে, মানে এক স্টেজ থেকে আরেক স্টেজে চলে যাবে। সো এই জন্য আমরা ওই স্টেজের গিয়ার আইকনে ক্লিক করব, তারপর এডিটে ক্লিক করব, তারপর আমাদের টেমপ্লেট, ইমেল টেমপ্লেটটা সিলেক্ট করে নিব। সেইখানে আমার প্রি ডিফাইন্ড, এটা ওডোতে প্রি ডিফাইন্ডই থাকে এই টেমপ্লেটটা। সো আপনার লাগলে নিজে থেকে এখান থেকে বানিয়ে নিতে পারেন। এই যে ইন্টারনাল লিঙ্ক, এটা লাগলে আপনি এডিটও করতে পারবেন এখানে ক্লিক করলে। সো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে সবকিছু দেওয়া করা আছে, এডিটও করতে পারবেন। সো আমি মেইল টেস্ট করে দেখাচ্ছি আসলে কেমনে কাজ করে এটা। সো আমি সাপোজ এখানে ওডো অফিস, সো এইটা যখন আমি ড্র্যাগ এন্ড ড্রপ করে অন্য স্টেজে বসাবো, সো আমার কিন্তু ইমেল অলরেডি সেন্ড হয়ে গিয়েছে। সো আমি আমার মেইলে নিয়ে যাচ্ছি। সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার অলরেডি মেইল চলে এসেছে। সো দেখেন, ওয়েবসাইট ক্যানট বি রিচ, থ্যাংক ইউ ফর কন্ট্যাক্টিং আস। সো অলরেডি কিন্তু সে একটা মেইল দিয়ে দিয়েছে, আমাদের ক্লায়েন্টের কাছে আপডেট চলে গেছে। সো এটা কিন্তু আমরা ওডোতেও দেখতে পারতাম। মনে করেন সাপোজ কোথায় আমাদের, এই যে এখানে কিন্তু লেখা আমাদের আপডেট হয়ে গিয়েছে। এখান থেকে কিন্তু আমাদের চ্যাটারে কিন্তু শো করতেছে। আমরা পার্ট 2 তে জানবো আসলে কিভাবে আমাদের এই যে আপনার ওয়েবসাইটের ফর্ম ভিউ থেকে, ওয়েবসাইট আমি নিয়ে যাচ্ছি আমাদের ওয়েবসাইটে। এখান থেকে একটা ফর্ম থাকে, আমরা সাধারণত জানি বিভিন্ন ওয়েবসাইটে গেলে। ওই ফর্মটা আমাদের কিভাবে প্রজেক্টের টাস্কে অ্যাড হয় আমরা নেক্সট ভিডিওতে আমরা দেখব। সো আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। নেক্সটে আপনাদের পার্ট 2 এ ব্যাপারে আমরা কথা বলবো। আল্লাহ হাফেজ।